হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে 7 পোর্টালের উপরে। এই পোর্টাল স্পিরিচুয়াল পোর্টাল এবং হচ্ছে এই পোর্টাল টাফ পোর্টালগুলির মধ্যে একটা অন্যতম পোর্টাল, কারণ এই পোর্টাল ট্রান্সফর্ম প্রচুর হয়। অনেক কিছু ভাঙা গোড়া আমাদেরকে দেখতে হবে এবং অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং 9 সাল। তো যেন সেই হয় না যে আগুনে ঘি ঢালার মতো, তো এই জন্য এই পোর্টাল একটু টাফ চলবে, ঠিক আছে। এবং এই পোর্টালে কোন কোন এনার্জি শিফট হবে সেগুলো আমি প্রথমে আলোচনা করে নিই। তার আগে আমি বলে রাখি ফ্রেন্ড, আমাদের যে আধ্যাত্মিক কাহিনী রয়েছে সেখানে আমরা দেখেছি যে রাহু কেতু একটাই রাক্ষস এবং তাকে সুদর্শন চক্র দিয়ে গলা থেকে উপর অংশটা ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে রাহু, আর নিচের অংশটা হচ্ছে কেতু। তো এই পোর্টাল সে কেতুর পোর্টাল। এবার আমরা আমাদের শরীরে যদি দেখি, গলা থেকে বাকি পা পর্যন্ত পুরো বডিটা, এটা পুরোটা কেতুকেই কিন্তু ইন্ডিকেট করে। এবার আমাদের এটাতে কি রয়েছে তুমি নিজেই দেখো। হার্ট রয়েছে, রিলেশনশিপ, তাই না? হাত দুটো রয়েছে, তার মানে হচ্ছে ওয়ার্ক, কাজকর্ম। এবার এখানে রয়েছে আমাদের পেট রয়েছে, খাদ্যের যে সকল যা কিছু রয়েছে, তার মানে হেলথ ইস্যু, এটা কিন্তু থাকছে। এখানে আরেকটা কি রয়েছে আমাদের হচ্ছে বডি পার্ট, যেটা হচ্ছে সেক্স বডি পার্ট রয়েছে, তাই না? তার মানে সেক্সুয়ালি ইন্টিমেসির বিষয় বা এই রিলেটেড অপরাধ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে আমাদের পা, তো যেখানে ট্রাভেল। তার মানে কেতুর পোর্টালে আমাদের এতগুলো পয়েন্টের উপর হয় নেগেটিভ এফেক্ট, না হয় পজিটিভ এফেক্ট, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপর 9 মানে কমপ্লিট হবে, না হয় এন্ড হবে। তো এন্ড হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, আর যখন কিছু এন্ড হবে তো একটা কিছু হাদসা আমরা দেখতে পাবো। তার জন্য এই পোর্টাল, যেটা জুন মাসের 25 তারিখ থেকে শুরু হয়েছে, সেই থেকে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত থাকছে এই হচ্ছে পোর্টাল, মানে 27 তারিখ রাত পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো 28 তারিখ পর্যন্ত তাই তোমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। আর এই পোর্টাল আশা করি তুমি বুঝতে পারলে যে তোমার তাহলে শরীরের উপর কতটা তোমাকে সজাগ থাকতে হবে। তো তার মানে পয়েন্টগুলো আমি ক্লিয়ার করে দিলাম ফ্রেন্ড, যে কোন কোন জায়গাতে আমাদের লাইফে সম্ভাবনা রয়েছে ঝামেলা ক্রিয়েট হওয়ার কিংবা ট্রিগার হওয়ার, বা শুধুমাত্র আমাদের শরীরে বা আমাদের ব্যক্তিগত লাইফে নয়, এ পুরো ওয়ার্ল্ড জুড়ে চলবে, ঠিক আছে। ওয়ার্ল্ড জুড়ে চলবে, কারণ যে জায়গাতে সম্পর্ক তোমার খুব ভালো, যে মানুষটির সঙ্গে, মানে যে কার্মিক, সে সোলমেট হতে পারে, যে সোলমেট সে কার্মিক হতে পারে, বুঝতে পেরেছ? সম্পর্কের আপ ডাউন দেখতে পাবে, হেলথ ইস্যু প্রচুর দেখতে পাবে। এমনিতেও তুমি সেক্সুয়ালি রিলেটেড কোনো খারাপ ঘটনা কিছু, এগুলোও তুমি দেখতে পাবে। ট্রাভেলে অ্যাক্সিডেন্ট হওয়া, কি ক্ষতি কিছু হয়ে যাওয়া, এইসব টাইপের প্রচুর ট্রাভেল মানুষের হতেও পারে। ওয়ার্ক প্লেসে অনেক ডিস্টার্ব আসতে পারে, চেঞ্জ হতে পারে, এগুলো কিন্তু এই পোর্টাল জুড়ে এটা কিন্তু কালেকটিভে চলতে থাকবে। এবার কোন কোন এনার্জি শিফট হচ্ছে? নিউ সেলফ, মানে ট্রান্সফর্ম তো হবেই এই পোর্টালে। ট্রান্সফর্ম হওয়ার জন্য এই সময় তোমার হেভি ক্লিনজিং চলছে। তোমরা অনেকে ব্যালেন্সে রয়েছো, অনেকে প্রচুর ডাউনে রয়েছো। ড্রিমগুলো তোমরা দেখতে পাবে ক্লিনজিংয়ের, নোংরা প্লেস, ঘর বাড়ি সাফ করা, জামা কাপড় সাফ করছো, কোনো নোংরা জায়গায় সাফ করছো, এইসব টাইপের দেখতে পাবে। ওয়াটার দেখতে পাবে, যানবাহন অনেক দেখতে পাবে। এই ক্লিনজিং, হেভি ক্লিনজিং হলে, হেভি পার্জিং হলে তখন কিন্তু এই ধরনের ড্রিম ইউনিভার্স তোমাকে সাইন হিসেবে দেন। এবার হচ্ছে, বা তুমি আশপাশেও যাচ্ছ দেখতে পাবে রাস্তাঘাটে কেউ, হয়তো তুমি এর আগে কোনোদিন মার্ক করে দেখোনি, কিন্তু তোমার তখনই চোখে পড়বে যে কেউ ঝাঁট দিচ্ছে, কেউ সাফ সাফাই করছে, তোমার যেন নজর চলে যাবে অটোমেটিক। তো এগুলো সাইন কিন্তু ইউনিভার্স তোমাকে দেবেন, কারণ নিউ সেলফ যেখানে আসছে, তো পুরনো সেলফ তো অবশ্যই যাবে এবং সেটা ব্রেক হবে, আর তার জন্য একটা হেভি এনার্জি তোমার উপর কিন্তু এফেক্ট করতে পারে। আর নিউ সেলফ যেটা আসবে সেটা কিন্তু তোমার আগামীর জন্য শুভ। যেমনটা হয় না ফ্রেন্ড, তোমরা দেখবে প্রকৃতিতে গাছ দেখবে তার নিজের অনেক গাছ রয়েছে যে পুরনো বাকলকে খুলে ফেলে, কারণ কি পরিবর্তিত পরিবেশে আগামীর জন্য সে নিজেকে তৈরি করে, যাতে সেই আগামীতে গিয়ে তার সেই যে হচ্ছে নিউ সেলফ,
তার সঙ্গে সে অভিযোজন করে সামনে এগিয়ে যেতে পারবে, তার গ্রোথ আসবে, ফুল ফল আসবে। তার জন্যেই ঠিক আমাদের জীবনেও পুরনো যে বিলিফ সিস্টেম, চিন্তা ভাবনা যা থাকে আমাদেরকেও ব্রেক করে ইউনিভার্স নিজের থেকে, যার ফলে আমরা আগামীতে যে নিউ সেলফ আমরা পাবো সেটা নিয়ে আমরা আবার সামনে এগিয়ে যেতে পারবো। তার জন্য এই পোর্টালকে ট্রান্সফরমেশনের পোর্টালও বলা হয়। নিউ সেলফ তোমার কিন্তু আসবে এই পোর্টালে, এনার্জি শিফট হয়েছে, ভাঙা গড়া তুমি কিন্তু দেখতে পাবে। নেক্সট হচ্ছে হার্ডওয়ার্ক। অবশ্যই এই কেতু মানে হার্ডওয়ার্ক থাকবে, ওয়ার্ক প্লেসে চেঞ্জ বা কিছু হাদসাও হতে পারে, তোমার প্লেস চেঞ্জ হতে পারে, গ্রোথ আসতে পারে, ক্ষতিও হতে পারে, লোকসান মুখে পড়বে, লাভের মুখেও পড়বে, আপ ডাউন দেখতে পাবে। অনেকে প্রচুর বিজি হয়ে যাবে, একাধিক তোমার কাজের রাস্তা বেরিয়ে যেতে পারে, একাধিক জায়গায় কাজের সূত্রে ট্রাভেল হতে পারে। তো ওয়ার্ক প্লেসে তোমার চেঞ্জ আসবে, তোমরা অনেকে জব পেতে পারো এই সময়, অনেকের জব বিজনেস তোমার নতুন রাস্তা তুমি পেতে পারো, মানে অনেক কিছু বিষয় তুমি দেখতে পাবে তোমার ওয়ার্ক প্লেসে। যেহেতু আমি প্রথমেই বলে দিয়েছি ফ্রেন্ড যে কোন কোন পয়েন্ট রয়েছে এই কেতুর পোর্টালে যেগুলো ইউনিভার্স হিট করবে, সেখানে এই জন্যই হার্ড ওয়ার্ক একটা এনার্জি, মানে প্রচুর তোমাকে ব্যস্ত রাখবে এই পোর্টাল, একাধিক জায়গায় কাজে বিজি রাখবে এই পোর্টাল। নেক্সট হচ্ছে লাভ রিলেশনশিপ। যে ব্যক্তির প্রতি কেবল লাভ রিলেশনশিপ নয়, যে সকল মানুষগুলো তোমার জীবনে রয়েছে সে মানুষগুলোর সঙ্গে সম্পর্কে কোথাও না কোথাও খারাপ ভালো মন্দ তুমি দেখতে পাবে, কারণ হার্ট রয়েছে এখানে, তাই না, রিলেশনশিপের উপরে। তাই এই এনার্জি শিফট হয়েছে, রিলেশনশিপে আপ ডাউন দেখতে পাবে। কোনো মন্দ মানুষ যে হিডেন রয়েছে সে হয়তো ভালো রূপ নিয়ে রয়েছে কিন্তু সে তোমার জন্য উপযুক্ত নয়, সে বেরিয়ে যেতে পারে। যে ভালো মানুষ তোমার লাইফে এন্ট্রি নিতে পারে। মোটামুটি আপ ডাউন সম্পর্কে শুধু কেবল লাভ রিলেশনশিপ নয়, আদার্স সম্পর্কেও তুমি দেখতে পাবে, ঠিক আছে। এবং নেক্সট হচ্ছে শিফটিং। অবশ্যই ট্রাভেল, আমাদের যেহেতু কেতুতে পা রয়েছে, হ্যাঁ না, ট্রাভেল তো প্রচুর হওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে। এই এনার্জি শিফট হয়েছে, সে যে কোনো ক্ষেত্রে হতে পারে, হঠাৎ করে ট্রাভেল কোনো জায়গায় যেতে পারো এবং ট্রাভেল এখানে কিন্তু রয়েছে। ট্রাভেল তোমাদের এখানে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এই যে এনার্জিগুলো শিফট হচ্ছে এ কিন্তু সবার জন্য, ঠিক আছে। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি কি করতে হবে। আর যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদের তো অবশ্যই এই জার্নি মানে এই পোর্টাল তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই জার্নিতে, কারণ এই পোর্টাল তোমাদেরই পোর্টাল, ঠিক আছে। কিন্তু এনার্জি শিফট সবার জন্য হচ্ছে, কারণ সবারই শরীর রয়েছে, যাদের শরীর রয়েছে তাদেরই অবশ্যই এনার্জি শিফট হচ্ছে, ঠিক আছে। যাই হোক, শিফটিং কিন্তু হবে তোমাদের অনেকের ক্ষেত্রে। এমন শিফটিং আসবে তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, প্রাইমারি স্টেজে মিডিলে আসতে পারো। যারা মিডিলে রয়েছে, মিডিল থেকে আপারে যাচ্ছ, তার জন্য তোমাকে প্লেনের ড্রিম প্রচুর দেখাবে। প্লেন ভেঙে পড়ে গিয়েছে বা প্লেন উড়ে চলে যাচ্ছে, ড্রিমে দেখতে পাচ্ছ, তো তোমার কিন্তু প্লেন ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, যার ফলে স্টেজও তোমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই শিফটিং শুধু কেবল আমাদের লাইফের সামনে প্লেস চেঞ্জ নয়, এই আমাদের ডাইমেনশন চেঞ্জ, বিলিভ সিস্টেমের চেঞ্জ, এই ডাইমেনশন চেঞ্জও কিন্তু এই পোর্টালে হতে পারে। এনার্জি শিফট হয়েছে, তোমরা যেভাবে কর্ম করেছো নিজেদের উপর সেই অনুযায়ী কিন্তু তুমি পেতে চলেছ, কারণ এরপর 8899 পোর্টালের পর তুমি গিফট পাবে যে সারা বছর জুড়ে তুমি কি করেছো, ঠিক আছে। তো যাই হোক, শিফটিং কিন্তু তোমার হতে চলেছে। নেক্সট হচ্ছে রিলেশনশিপের প্রচুর আপ ডাউন, যেটা আমি আগেও বলেছি যে লাভ একটা যেখানে শিফট হচ্ছে, তো রিলেশনশিপে ইউনিয়ন প্রচুর হতে চলেছে। আর প্রচুর পুরনো যে সকল তোমার হয়তো তুমি নিজেকে চেঞ্জ করেছো, তোমার যে আগের স্থিতি, যে স্থিতিতেই মানুষগুলো জুড়ে ছিল সেখান থেকে তুমি নিজেকে বদলে ফেলেছো, তখন কিন্তু সেই পুরনো মানুষের সঙ্গে এনার্জি আর ম্যাচ করবে না, তারা কিন্তু অলরেডি তোমার থেকে সাইড করে নেবে। এবং সেই যে নিউ সেলফ, সেই নিউ সেলফে নতুন যে মানুষগুলো এনার্জির সঙ্গে যাদের তোমার ম্যাচ করবে তারাই অ্যাট্রাক্ট করবে তোমাকে, যার ফলে সম্পর্কে ভাঙা গড়া এই পোর্টালে তুমি দেখতে পাবে এবং প্রচুর সম্পর্কে ব্রেক হবে। তুমি বুঝে উঠতে পারবে না কেন এই মানুষটি এই ধরনের হারকত করছে, কারণ সে যেতে চাইছে। ইউনিভার্স তোমাকে মানে তোমার কাছ থেকে তাকে সরিয়ে নিচ্ছে, আর তোমার জীবনে তার কোনো প্রয়োজন নেই, তার জন্য তোমার লাইফ থেকে তাকে কিন্তু সরিয়ে দিচ্ছে। তো রিলেশনশিপে ব্রেকআপ একটা দেখতে পাবে, নিউ মানুষের এন্ট্রিও তুমি দেখতে পাবে। অবশ্যই রিলেশনশিপে ইউনিয়ন তো থাকছে, লাভ এবং রিলেশনশিপে অনেকের আপ ডাউন ব্রেকআপও হতে পারে, যেটা ডিভাইনের ডিসিশন হিসেবে মেনে নাও।
ঠিক আছে, যে তোমার হবে সে তোমারই থাকবে। তুমি অন্য কাউকে তোমার ভাবলে সে তোমার হতে পারে না, কারণ কিছুদিন পর ওই ব্যক্তি তোমার জন্য হয়তো উপযুক্ত থাকবে না। তার জন্যে যা ডিসিশান হবে সব কিন্তু মেনে নিও। এবং নাম্বার 6 হচ্ছে হেলথ। অবশ্যই হেলথ, যেটা আমি বলেইছিলাম যে কোন কোন পয়েন্টগুলো রয়েছে কেতুর উপরে। হেলথে শরীরে অনেক চোট লাগা হতে পারে, ক্ষতি হতে পারে, অনেকের শরীরের চেঞ্জ আসতে পারে, গ্লো আসতে পারে, ভালো কিছু হতে পারে যেমন তেমন ক্ষতিও হতে পারে। সাবধানে থাকো, প্রোটেকশান নিয়ে রাখো, সবসময় যেন প্রোটেকশান নিয়ে রাখো। এই কেতুর পোর্টালে হেলথের উপর কিন্তু ইস্যু আসবে। এবং নেক্সট হচ্ছে সর্বশেষ পারপাস। এই পোর্টালে সতর্ক থাকো, তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো বা তোমরা এমনিতে নর্মাল জার্নিতে রয়েছো, তুমি কেন পৃথিবীতে এলে, তোমার উদ্দেশ্য কি, এই পোর্টাল তোমাকে একবার হলেও সাইন দিয়ে দেবেন, একবার হলেও তোমাকে বুঝিয়ে দেবেন যে ইউনিভার্স, যে তুমি কেনই পৃথিবীতে এলে। তার জন্য যদি তোমাদের ক্রেভিং থাকে সোল পারপাসে পৌঁছানোর, তোমার উদ্দেশ্য থাকে, নিজেকে তৈরি করেছো অ্যাকচুয়ালি, তো অবশ্যই এই পোর্টালে তুমি তার অ্যান্সার পেয়ে যাবে। তো এতগুলো এনার্জি শিফট হচ্ছে। এবার তোমার হচ্ছে কি করা উচিত, তাই না, গাইডেন্স। তুমি অবশ্যই এই পোর্টালে চেষ্টা করো পুজো পাঠকে চালিয়ে রাখার। তুমি যাকে মানো, তোমার ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ যাকে মানো, যেভাবে তুমি তার সেবা করো সেটা তুমি করে যাও। নেক্সট কি করবে, দান তো করবেই, কারণ যেহেতু কেতুর পোর্টাল রয়েছে, অন্তত কাউকে কিছু করো না করো, কারোর পোশাক দান করতে পারো, খাওয়ার বস্তু দান করতে পারো, কারো প্রসাধনী যে সকল সাজগোজের জিনিস, তো সেগুলোর মধ্যেও কিছু তুমি দান করতে পারো কাউকে। সেবা যদি কিছু না পারো, খাওয়াও, পশু পাখি মানুষজন, কাউকে কিছু কিনে যদি বানিয়ে না খাওয়াতে পারো, কিনেও অন্তত কাউকে খাওয়াতে পারো। দানের দিকটা কিন্তু ভাবনা চিন্তা করো, এই কাজগুলো করো। আর যেগুলো ইনার ওয়ার্ক, মেডিটেশান যেগুলো করছো সেগুলো কন্টিনিউ কিন্তু করে যাও, ঠিক আছে। এবার হচ্ছে আমি তোমাদেরকে বলে রাখি যে এই পোর্টালে কিভাবে ম্যানিফেস্ট করবে। তারপর আমি দেখব যে এই পোর্টালে রিলেশনশিপে তোমার কি চেঞ্জ আসতে চলেছে, কেরিয়ারে কি চেঞ্জ আসতে চলেছে, এবং হচ্ছে মেসেজ কি রয়েছে ইউনিভার্সের। তো এই পোর্টালে ম্যানিফেস্ট তুমি কিভাবে করবে, দিনের যে কোনো একটা টাইমেই তুমি কিন্তু অবশ্যই ম্যানিফেস্ট করবে, যে কোনো একটা সময়ে। তুমি কি করবে ফ্রেন্ড, একটা ছোট কাগজ কেটে নিও, যে তুমি চার কোনা টাইপের, মানে এই রকম আয়তক্ষেত্র হতে পারে বা তুমি বর্গক্ষেত্র হতে পারে, তুমি কাগজ কেটে নিও এবং সেই জায়গাতে এতটা পরিমাণে নিও যেখানে তুমি 7 বার তুমি সেই ম্যানিফেস্ট করতে পারো। তুমি হয়তো চাইবে যে তুমি রিলেশনশিপ, কেরিয়ারে, হেলথে সবথেকে বেশি ম্যানিফেস্ট, এই যে পোর্টালে না হেলথের উপর সবথেকে বেশি ম্যানিফেস্ট ভালো হবে, কেরিয়ারের উপর, মানে তিনটি তো রয়েছে কিন্তু সবথেকে বেশি হেলথকে রিলেটেড, ঠিক আছে। রিলেশনশিপও হতে পারে, তোমার কর্মক্ষেত্র, সবই কিন্তু রয়েছে এই পোর্টালে, সব রয়েছে, ট্রাভেল রয়েছে, হ্যাঁ না, যে পয়েন্টগুলো আমি প্রথমেই বলে দিয়েছি যে এই পোর্টালে কোন পয়েন্টগুলোকে ধরবে অ্যাকচুয়ালি এই 7/7 পোর্টাল। তো সেখানে তুমি প্রত্যেকটা আলাদা আলাদাই কাগজ, যে এটা আমার রিলেশনশিপের জন্য, এটা আমার হচ্ছে কেরিয়ারের জন্য, এই আমার হেলথের জন্য, এই আমার ট্রাভেলের জন্য, এসব। এবং তুমি কেবলমাত্র রিলেশনশিপের জন্য রেড কালারের বল পেন ইউজ করো, আর বাকি সবের জন্য কিন্তু, বাকি সবের মানে কেবলমাত্র তোমার কেরিয়ার এবং হেলথের জন্য গ্রিন কালার, বাকি সব কিছুর জন্য কিন্তু তুমি ব্লু কালার ইউজ করো, ঠিক আছে। ব্লু কালারটি ইউজ করে, কেবল গ্রিন কালারটি কেরিয়ার এবং হেলথের জন্য, আর বাকি ব্লু, আর রিলেশনশিপের জন্য রেড কালার, ঠিক আছে। তুমি 7 বার 7707 এবং 07, কারণ এটা 9কে লিখবে না, 9কে লিখবে না, ঠিক আছে। 9 একদম লিখতে যাবে না, কারণ তোমরা হয়তো ভাববে যে 7 তারিখ যেহেতু 0707 হয়তো 909 বা 2025 করে দিলে, একদম সাল দেবে না, ঠিক আছে। 9 তো একদম দেবে না, 07 এবং 07 এটাই লিখবে, কারণ পোর্টালটি 7-এর পোর্টাল। লিখলে এবং তারপর তুমি সেইখানে যেটা তুমি চাও, যে আমি খুব, তুমি ধরে নাও যে তোমার রিলেশনশিপ তুমি চাইছো যে কল মেসেজ, যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার যে প্রিয় মানুষটি, তার নাম লিখে নিও, সে আমার সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে এবং আমরা খুশি আনন্দে রয়েছি, পজিটিভ রয়েছি। এইভাবে তোমার যে শব্দটি একদম তুমি গুছিয়ে নিও, যেটা প্রেজেন্ট টেন্সে হবে, এবং তুমি সেইটিকে 7 বার লিখবে।
কাটা ছোড়া করতে যাবে না, কাট করবে না, ঠিক আছে? কোথাও কালি দিয়ে কাট করবে না, একদম ফ্রেশ লেখার চেষ্টা করো, পজিটিভ থেকে, মন থেকে একদম 7 বারই লিখো। এবং তুমি হয়তো বলবে যে আমি প্রথমে একটা লিখলাম, তুমি সারা দিনের যে কোনো সময়, যে এখন আমি এটা লিখলাম আবার আমি 2 ঘন্টা পর অন্যটা লিখবো, সে কোনো অসুবিধে নেই। পুরো পোর্টালটা তো থাকছেই, কিন্তু 7 তারিখ দিনটায় সারা দিনে যে কোনো সময় তুমি রাত 12টার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করো। যে কোনো সময় যতগুলো পারো তুমি ম্যানিফেস্ট করতে পারো। আর যেটা করবে পজিটিভ হাই ভাইব্রেশনে, এবং তার আগে নিজেকে হিল করে নিও, ঠিক আছে? হিল করে নিও এবং 7 বার লিখো। আর লেখার পর সেটা কি করবে, তাই না? লেখা হলো, এবং লেখার পর তুমি ভিজুয়ালাইজ করবে বিষয়টিকে, ওটা তোমার পাশেই থাকবে, ভিজুয়ালাইজ করবে এবং ফিল করবে যে এমন কিছু হচ্ছে তোমার সঙ্গে, এবং সেটিকে কি করবে না, তুমি আগুনে সেটাকে পুড়িয়ে ফেলে দিও, সেই দিনই করে দিও, এটাকে রাখার আর কোনো প্রয়োজন নেই। এবং সবসময় পজিটিভ এবং স্ট্রং থাকবে, এইভাবে ম্যানিফেস্ট করো। এবার আমি দেখব এই পোর্টালে তোমার রিলেশনশিপে কি বদল আসছে, ঠিক আছে? 7/7 পোর্টালে রিলেশনশিপ একটা বেশ গুরুত্বপূর্ণ, এবং কেরিয়ার প্রত্যেকটা মানুষের জীবনে। তো যেহেতু লাভ এনার্জি শিফট হচ্ছে, তো রিলেশনশিপে কি পরিবর্তন আসছে তোমাদের 7/7 পোর্টালে ইউনিভার্স, আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে সবার জন্য রিলেশনশিপে কি পরিবর্তন আসছে, রিলেশনশিপে কি পরিবর্তন আসছে। আমি জাস্ট 3টে কার্ড নেব, এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বরে স্ট্রেংথ, এবং এখানে আরেকটা বিষয়, যেহেতু মেজর আরকানার 8-এর এনার্জি এসছে, অনেকের ক্ষেত্রে কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কার্মিক ব্যক্তি সে কিন্তু চলে যাবে, এবং ক্লিয়ার আসবে। এবং ফার্স্ট কার্ড যেহেতু মেজর আরকানার, এবং এখানে ইনফিনিটি সাইন রয়েছে, তো তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমাদের জন্য মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না ফ্রেন্ড, যে বেস্ট অফ লাক। কার্মিকের বিদায়ের সময় আসছে 8, কার্মিকের বিদায়ের সময় এই পোর্টালে যে বেরিয়ে যাচ্ছে তার পিছুতে দৌড়াবে না, তার পিছুতে দৌড়াবে না একদম। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, এমনিতেই তোমার লাইফে যে চলে যাচ্ছে তার পিছু পিছু দৌড়াবে না। তুমি নিজেকে স্থির রাখো, পজিটিভ রাখো, এবং এই ব্যক্তি যে তোমার কার্মিক যারা, তারা তোমার লাইফ থেকে বেরিয়ে যেতে চলেছে, তার জন্যে স্ট্রং পজিটিভ থাকো। আর সব থেকে বড় কথা, তোমার আধ্যাত্মিক উন্নতি হতে চলেছে। তোমরা অনেকে যারা, বিশেষ করে যারা সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, তোমাদের কিন্তু জীবন থেকে কার্মিক বেরিয়ে যাবে এই সময়। তার জন্যে সম্পর্কে একটা চেঞ্জ দেখতে পাবে, নিজের উপর একটা আশ্বাস, বিশ্বাস, ভরসা আসবে। তুমি অনেকখানি হালকা হয়ে যাবে, মানে অনেক নেগেটিভ মানুষ তোমার লাইফ থেকে চলে যেতে পারে, কার্মিক যারা চলে যেতে পারে, ঠিক আছে? রিলেশনশিপে আর কি চেঞ্জ আসছে 2 নম্বরে তুমি কোনো মানুষের, মানে তোমাদের অনেকের যারা বিশেষ করে নিজেদেরকে চেঞ্জ করেছো, যে একটা লো ভাইব্রেশন এনার্জি থেকে হাই ভাইব্রেশন এনার্জিতে নিয়ে আসা, সেই যে চেঞ্জ, ওই চেঞ্জটা হওয়ার ফলে তুমি কনফার্ম হয়ে যাবে যে তুমি কাকে চাও। তোমার কিছু কিছু মানুষের হারকাত এমন তোমার লাইফে চলে আসবে, বা বিশেষ করে তুমি যার সঙ্গে ডিল করছো সে মানুষকে আর চাইবেও না। কার্মিক যারা বিশেষ করে, তাদেরকে তুমি চাইবেও না, নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আগের কারোর কি বিনা যে না থাকা, কষ্ট পাওয়া, যে চলে গেলে কি হয়ে যাবে, ওই জিনিসটা তোমার থাকবে না। এবং তুমি আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে, যে তুমি যাকে চাও তো তাকেই চাও, এটা কনফার্ম। অনেকে তোমরা কনফিউশনে রয়েছো যে আমি আদতে এই মানুষটিকে চাই কি চাই না। অনেকে তোমরা কনফার্ম হয়ে যাবে এই পোর্টালে, যে হ্যাঁ এই মানুষটিকেই আমি চাই, আর তাকে বিনা অন্য কোথাও মন লাগছে না। নাম্বার 3, অবশ্যই তোমাদের ফ্যামিলিগত কোনো যদি প্রবলেম ছিল, সেটা হিল হতে চলেছে রিলেশনশিপে। ফ্যামিলিগত কোনো সমস্যা ছিল, সেই জায়গায় হিল হতে চলেছে, এবং কনফার্ম হয়ে যাবে যে ব্যক্তিকেই তুমি চাও। অনেক কার্মিক সার্কেল, কার্মিক ব্যক্তি তোমার লাইফ থেকে বিদায় হতে চলেছে, ঠিক আছে? এই পোর্টালে রিলেশনশিপে এমনই চেঞ্জ আসতে চলেছে। এবার আমি দেখব তোমার জন্য কি মেসেজ রয়েছে এই পোর্টালে। ইউনিভার্স 7/7 পোর্টালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জন্য কি বার্তা রয়েছে। 1,
একই মেসেজ ফ্রেন্ড, তুমি কনফার্ম হয়ে যাবে কাকে তুমি চাও। 2 অবশ্যই কার্মিক বিদায়, মেসেজ একই, একদম একদম একই। থার্ড পার্টি মানে যেটা অ্যাকচুয়ালি রিলেশনশিপে যা চেঞ্জ আসবে সেই মেসেজই ইউনিভার্স দিচ্ছে, মানে ঘুরে ফিরে একই বিষয়, যেটা এত সময় আমি বুঝেছি। তাই এক্সট্রা করে আর আমি এখানে বলছি না ফ্রেন্ড, এক্সট্রা করে তাই আর বলছি না, যে অনেক কিছু হিল হয়ে যাবে। একদম কনফার্ম যে মানুষটিকে তুমি চাও তো সে তাকেই তুমি চাইবে, এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, যে আর হিজিবিজিতে যাওয়া নয়, একদম কনফার্ম ওকে ডান এমন বিষয়টি চলে আসবে। এবং কার্মিক অনেক রিলিজ হয়ে যাবে, যেখানে সম্পর্কে অবশ্যই এটা ইউনিয়নের পোর্টাল, তো ইউনিয়ন প্রচুর জনে তোমাদের এই কারণেই হতে চলেছে। ঠিক আছে ফ্রেন্ড, তো আমি তোমার জন্য গাইডেন্স দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি কী করা উচিত। অবশ্যই আমি তোমাকে বলেছি যে ওই পোর্টালের দিনেই তোমাকে কি করতে হবে, এবং গাইডেন্স ইউনিভার্স কী দিচ্ছে তোমাকে। থার্ড পার্টি রিলেটেড যে সকল পেন তুমি পেয়েছো, বা গিল্টি বা নেগেটিভ এনার্জি, এই সব কিছুকে তোমাকে হিল করতে হবে। ক্রাইং এনার্জি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। অতীতের দেওয়া আঘাত, মানুষের মনের ভেতরে যেগুলো পেন হচ্ছে এগুলোকে হিল করো, এই যত নেগেটিভিটিকে হিল করো, কারণ এই পোর্টালে ম্যানিফেস্ট হয়ে যাবে যা তুমি থিঙ্কিং করবে। সেই জন্যই আমি যে ম্যানিফেস্ট তোমাদেরকে বলেছি খুব বেশি বড় নয়, কারণ যেটাই তুমি করবে সেই ভাইব্রেশনে থাকলেই সুখ হবে। কারণ এই পোর্টালে প্রচুর ম্যানিফেস্ট হয়, প্রচুর ম্যানিফেস্ট হতে থাকে, আর যেটা করবে হার্ট থেকে, হৃদয় থেকে, প্রাণ থেকে করবে, তো অবশ্যই ম্যানিফেস্ট হবে। তার জন্যে কষ্ট যেগুলো পাচ্ছ, দুঃখ পাচ্ছ, এগুলো তো হৃদয় থেকে হচ্ছে, মন থেকে, ভিতর থেকে বেরিয়ে আসছে। তার জন্য ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের কাছে চলেই যাচ্ছে, এটিকে তোমাকে হিল করতে হবে। পজিটিভ হাই ভাইব্রেশনে থাকো, যেটা চাও নিজেকে সেইভাবেই রাখো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই পোর্টাল তোমাদের এমনই কাটতে চলেছে। আর সব থেকে বড় কথা এনার্জি শিফটগুলো হচ্ছে, আর গাইডেন্সকে ফলো করে চলো, ম্যানিফেস্ট অবশ্যই করো ফ্রেন্ড। আর এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।